জিরে আর কাঁচা লঙ্কা বেটে নেব। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে ভেজে নেব। জায়ফল একটু গুঁড়ো করে নিলাম। পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নেব। তেলে চিনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তেজপাতা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, জায়ফল, জয়ত্রী ফোড়ন দিয়ে তারপর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে ভেজে নেব। পাঁঠার মাংসটা দিয়ে দিলাম। পাঁঠার মাংসটা ভালো করে কষিয়ে নেব। রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। নুন দিয়ে নিলাম। জিরে লঙ্কা বাটাটা দিয়ে দেবো। টক দই একটু, এই 3 চামচের মতন টক দই দিয়ে দিলাম। আদা বাটা 2 চামচের মতো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা বাটা দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো ঝোলে দিয়ে দিয়েছি। একটু জল ঢেলে ঝোলটা বাড়িয়ে নিয়েছি। কড়াইতেই আমি মাংস সেদ্ধ করেছি। পাঁঠার মাংসের ট্যালট্যালে ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। পাঁঠার মাংসের ট্যালট্যালে ঝোলটা আমার এরম হয়েছে। গরমকালে এই ট্যালট্যালে ঝোল দিয়ে ভাত খেতে দারুণ লাগে। কড়াইতেই মাংসটা সেদ্ধ করেছি এবং দারুণ সেদ্ধ হয়েছে। ভালোভাবে কষিয়ে কষিয়ে রাখলে সেদ্ধ হতে দেরি হয় না। গরম ভাতে এই ট্যালট্যালে ঝোল দারুণ লাগবে।